রেডি তোর হয় না? সময় লাগবে, এটা তো আপনার আর ম্যাডামের টেস্ট না যে 50 বার খেলতে গিয়ে 5 বলেই আউট। কথা কস না, কত সময় লাগে কর। আর রেডি সিআইডি অনেকদিন পর একটা বড় কেস পেয়েছি। এমপি সাহেব দেখতে এই বক্সটারে যেইভাবে হোক এই শহর থেকে বাইরে পাঠাইতে হবে, কারণ এই বক্সে যা আছে তা এই শহরের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। আর আমার জীবন থাকতে আমি এই বক্সটা হাতছাড়া হইতে দিব না। রেডি তাড়াতাড়ি করে ওরা ধরতে হইব। আজকাল আমি পিছনে বসে আমি তোর কি মনে হয় আমি তোর এই বাংলা শিখে যাবো? আমার কাছে গাড়ি আছে, ভার্সন 3 আর ওই সিবি দরকার হলে হাইটে যাবো, তাও তোর এই বাংলা শিখে যাই। রেডি গাড়ি স্টার্ট দে। আর গাড়িতে তো তেল না। তেল নাই মানে তুই গাড়িতে তেল ভরস নাই কে? 1 লিটার তেলের দাম 135 টাকা। টাকা কি আপনার বাপে দিব? সেটা একটু দিয়ে আপনি তো আবার হাইটে যাবেন, তাও আমার ভাঙা থাকলে যাবে। দেখ তুই বিষয়টা বুঝার চেষ্টা কর, অনেক ইম্পর্টেন্ট কেস আমার। বক্সটা যেইভাবে হোক আমাকে রক্ষা করতেই হবে। দিতে পারি, আপনার একটা জিনিস আমার পছন্দ হয়েছে, এটা আমার দিতেই হবে। কি? আপনার প্যান। গুলি কর। এই দাঁড়া, এই দাঁড়া, বক্সটা দিয়া দাও। স্যার আপনি সাইকেলে করে যান, আমি ওরা নাইমা ধরতাছি। যা। শিট, তোমরা কিভাবে বাসাটা চলে গেল? এসিডিও নাই। ও তো ছিল কি বক্স যে দায়িত্ব ছিল আমার কাছে। ওই এর এই মাসে ওর বেতন। না স্যার, শর্ট কেস হইছে। অনেকদিন পর বিশ্বাস করে এমপি সাহেব একটা কেস দিছিল। যে করেই হোক এই কেসটা অন্য কারো হাতে ট্রান্সফার করতে হবে, তাহলে সিআইডির মান সম্মান থাকবে। স্যার সিআইডির মান সম্মান তো আগে থেকেই নষ্ট। এই কেসটা আমাদের হাত থেকে বাইরে হয়ে গেছে। যেভাবেই হোক এই কেসটা অন্য কারো হাতে ট্রান্সফার করতে হবে। স্যার আপনার কি মনে হয় সিআইডি থেকে এই দেশে কোনো অযোগ্য এজেন্ট আছে? আছে এজেন্ট ওমর বংশীদার। থেকে এই কাজটা করতে পারবো? পারবো। ফল লাগাও রে। জুতা তাই মশাইয়ের কাছে শুধু 500টাই নিয়ে যাই। নতুন জুতা, নতুন জুতা। এজেন্ট জনি সিং খাটে না মাঠে খেলতে বলেছি, মালটা কই? ওই 60 টাকা দামের স্যান্ডেল তো আমার দরকার। কেন বক্স মনে রাখবি, শুধু 60 টাকা দামের জুতায় না, 5 টাকা দামের মোজা অনেক সময় কাজে লাগে। অনেক সময় না, 5 টাকার মোজা সব সময় কাজে লাগে। ওই ছেলে তোরা কই ফেলেছে, এখনই চল। অনেকদিন পর আমি এজেন্ট ছেড়ে বের করছি, তাই আমাকে একটা শক্ত ও নতুন টিম গঠন করতে হবে, যেন প্রতিটা শহরে শহরে মানুষ আমার নাম জানে না। স্যার আপনার নাম যেন কি? ওমর ফ্রম সুইজারল্যান্ড। প্রথম শুনি। এইবার আমার টিম হবে অনেক গোছালো আর শক্তিশালী। তাই তো আমি এজেন্ট নিয়োগের নতুন সার্কুলার চাইছি। দেশ দেশান্তর থেকে পরীক্ষা দিতে আইছে না? দেশ দেশান্ত থেকে লোক আইছে কি না জানি না, কিন্তু পাশের এলাকা থেকে 2 জন আইছে। কি মনে হয় আমি কি একটা স্ট্রং আর নতুন টিম গঠন করতে পারবো? স্যার আপনি যদি এই কাজ না করতে পারেন তাহলে আপনার নাম ভূতা। ওয়ালাইকুম আসসালাম। স্যার সালামি তো দেয়নি। আরে আমি শিখাইলাম কিভাবে সালামের উত্তর দিতে হয়। হাইট কত? স্যার ইংলিশ বুঝি না, বাংলায় কোন? এজেন্ট হইতে আইছে ইংলিশ বুঝে। লম্বা কত দেবো? 8 ইঞ্চি। ছোট হলে কি হলিডেজ খাওয়াই নাই? 8 ইঞ্চি। ধ্যাৎ, আমি ওইটার কথা জিজ্ঞেস করি নাই। আরে উচ্চতা কত দেবো? উচ্চতা আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা কি? বিএ পাস। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তা কোন সাল? এই তো স্যার 2 দিন আগে। স্যার গত 3 মাস আগে তো কোনো বিয়ে পরীক্ষায় হয়নি, ও 2 দিন আগে কেমনে পাস করলো? কেমনে? আরে স্যার আমি 2 দিন আগে বিয়া করছি, বিয়া পাস। ভাই তোর আমি সাধারণ জ্ঞান প্রশ্ন করছি। ও কালার ইংরেজি কি? রেড। যাক একটা অন্তত পারছে। আচ্ছা রেড বানান কর। আর বি। রেড বানানের প্রথম অক্ষর বলে দি। এই তুই এই দিক দিয়ে বাইরো। স্যার কালার ইংলিশ যদি রেড হয় তো রেড বানানের প্রথম কত বি হইব? তুই বাইর হস না কে? আর তুই ওর থেকে এক নিয়ে দেখ, ও কি ওষুধ খায়? ওটা 8 ইঞ্চি হলো কেমনে? কি করে? এই নেক্সট।
কাকা আমার তো একটা ইয়ং আর স্ট্রং দরকার, আপনি আইছেন কে? ভাতিজা ইয়ং কিনা তা তো জানি না, এখনো শক্তি আছে অনেক, তোমার কাকিরে জিগাইও। আচ্ছা কাকা, আপনি সাধারণ জ্ঞানের উত্তর দেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? ভাতিজা তুমি কি আমার বাংলাদেশের সেলিব্রিটি টিকটকার ভাবছো যে স্বাধীনতা দিবসে ভিক্টোরি ডে করে? এগুলো আমি সবই পারি, তুমি আমার কঠিন কিছু ধরো। আচ্ছা কাকা, মেডিকেল টেস্ট নেই, আপনার উত্তরটা কত? 5 ফুট 4 ইঞ্চি। স্যার শরীরের দিক দিয়ে লম্বা ঠিকই আছে। ভাতিজা আমার সবই লম্বা, তোমার কাকিরে জিগাইও। ভাতিজা আগে আমার যক্ষা, পাইলস, ডায়াবেটিসের সমস্যা ছিল, এখন নতুন করে ঘুমের সমস্যা দেখা দিচ্ছে, খালি ঘুমায়। কেন কাকা? কারণ রাইতে তো ঘুমাই না, তোমার কাকিরে জিগাইও। হ্যালো, ওকে কাকা কো আমগো তুমি নোয়া আছি। কাকা আইলো আমাদের জীবনে প্রথম কিছু আইলো সিআইডি। কিন্তু কাকা তো মেডিকেলের সমস্যা। স্যার মেডিকেলের সমস্যা তো আপনারও ছিল, কোন ইস্যু? আর কাকারে নিয়ে গিয়ে আমি কোনোদিন কেস সলভ করতে পারবো? স্যার আপনি যদি এই কাজটা করতে না পারেন তাহলে আপনার নাম ভূতা। কাকা সিলেক্ট, একটা পারফেক্ট চিকেন বানানোর জন্য চলেন ট্রেনিং শুরু করি।